প্যারা হাবিব আমার হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাক রোজায় আমার ভক্তি রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছেন সকলের দরবারে আমার ভক্তি রেখে এবং আজকে জেনার উসিলা করে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন আমার সেই খাজা বাবার দরবারে আমার ভক্তি রাখি, সেই সঙ্গে ভক্তি রাখি আমার দয়াল ডক্টর হানিফ শাহ বাবার চরণে ভক্তি রেখে আমার ওস্তাদ আমার বাবা কবির আহমেদ সৈকত ওনার প্রতি ভক্তি রাখি এবং সেই সঙ্গে জেনার মাধ্যমে আপনাদের সামনে আসতে পারা আমার শ্রদ্ধেয় কাকা একতারা বাউল শিল্পী গোষ্ঠীর পরিচালনায় যিনি আছেন লালচান বাউল ওনার প্রতি আমার ভক্তি রাখি এবং জেনাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে সকলের প্রতি আমার সালাম এবং সেই সঙ্গে জেনারা এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের মতো ক্ষুদ্র শিল্পীর গান শুনছেন সকলের প্রতি আমার ভক্তি। তো জেনার বাণী করতে এসেছি আমার সেই লালন সাইজির দরবারে আমার ভক্তি রাখি, আমার সিরাজ সাইজির দরবারে আমার ভক্তি রেখে এবং আপনারা যারা শ্রোতাবৃন্দ আছেন অনেক মা ও বোনেরা উপস্থিত আছে সকলের প্রতি আমার ভক্তি। তো চেষ্টা করব সাইজির দু একটি কালাম করার জন্যে। আমি অতি ছোট নগণ্য মানুষ, শিখছি মাত্র, গানের কথায় অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, তবুও বলবো নিজ গুণে মাফ করে দিবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন যেন যতক্ষণ থাকি আপনাদেরকে সাইজির দু একটি কালাম শোনাতে পারি। ধন্যবাদ। হ্যালো হ্যালো ফকির লালন বলে যাদের কি ফকির লালন বলে যাদের কি আমি দেখলাম না নজরে সব লোকে সংসারে লালন বলে
সংসারে সব লোকে কয় লালন কি যায়, সংসারে সব লোকে কয় লালন কি যায়, সংসারে। জগৎ বেড়ে জাতের কথা গল্প করে যথা তথা, জগৎ বেড়ে জাতের কথা গল্প করে যথা তথা, লালন বলে জাতের থাকে না, লালন বলে ওরে মা
তো সবার শেষে গাইলাম, এখন ওনারা সবাই গান গাইলো, এখন তো জিজ্ঞাসা করাই যায় গান ভালো লেগেছে? হ্যাঁ, পিছন থেকে তো কেউ কোনো কথাই বলে না। আপনারা কি জানেন যে শিল্পীদের প্রাণ হচ্ছে দর্শক শ্রোতা? আর আপনারা যদি আমাদেরকে না বলেন কেমন লাগতেছে, আমাদেরও গান গেয়ে ভালো লাগবে না। তো প্রমাণ দেওয়ার জন্য সবার কাছে একটা করতালি চেয়ে নিব, সবাই মিলে একটা তালি দিবেন। বাবা, ধন্যবাদ। তো যাই হোক, সাইজের আরেকটি বাণী করছি, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। গরিমানা কাম ছাড়ে না, গরিমানা কাম ছাড়ে না, মদনে আমি প্রেম রসিকা, কেমনে খাজা বাবা প্রেম রসিকা।
করার জন্য। আসলে কি হয়, মূলত আমরা সাইজির বাণী জানি, মূলত অনেক বাণী জানি, কিন্তু প্রত্যেকটা স্টেজে সাইজির নতুন যে বাণীগুলো আছে বোঝার মতো শ্রোতা আমরা পাই না। তো যারা কমিটিতে আছেন ওরা যদি প্রথমে আমাদেরকে বলে দেন যে সাইজির এখানে নতুন বাণী শুনবে, তাহলে আমরা সেভাবেই করার চেষ্টা করব। তো যাই হোক, আমি ওইভাবেই সাইজির দিয়ে একটি কালাম করব, ভুল ত্রুটি মাফ করে দেবেন। হ্যালো হ্যালো, তুমি সদাই থাকো সচেতনে, ওরে কথা না বললেই নয়, আমাদের মঞ্চ উপবিষ্ট আছেন। আমি কিছুদিন আগে ওনার দরবারে গান করার আমার সৌভাগ্য হয়েছে। বড় নূরপুর পাক দরবার শরীফ দরবারের প্রতি ভক্তি রাখি। দরবারে থেকে এসেছেন আমার মাসুদ চান, ওনার প্রতি অনেক অনেক ভক্তি। ধন্যবাদ। তুমি সদাই থাকো সচেতনে, ঘুমে যে আমার খাজা বাবাকে ভজনা করো, ভ্রান্ত হইও না, গুরুকে ভজনা ভ্রান্ত হইও না।
সাইজি বললেন ব্যাদে যখন পাখি ধরতে যায় নয়ন তার ঊর্ধ্বপানে রয়। তো এখানে ব্যাদ হচ্ছে একজন শিকারী যে কিনা পাখি শিকার করে। তো এখন একজন শিকারী যখন পাখি শিকার করে তখন দেখবেন যে সে যখন শিকার করতে যায় তখন ওই পাখির দিকে এক নিরিখে তাকিয়ে থাকতে হয়, কেননা যদি তার পলক নড়ে তাহলে দেখবে যে এক নিরিখেই পাখি আমার উড়ে গেছে। ঠিক তদ্রূপ যদি একজন ভক্ত তার গুরুর প্রেমে তার গুরুনের চরণের আশায় আমার তার গুরুর চরণের দিকে এক নিরিখে তাকিয়ে থাকে, তাহলেই আমার গুরু যখন তাকে দয়া করবে তখন তার আমার গুরুর চরণ পাওয়া সম্ভব। তাই আমার সাইজি বলে বেদে যখন পাখি ধরতে যায় নয়ন তার ঊর্ধ্বপানে এক নিরিখে চেয়ে থাকে পলক না ঘুরা মন তো রাখি নড়লে ও তোর পাখি যাবে ও তোর পাখি যাবে জয়ন্তী মতে ছিদ্র কুম্ভে জলান্তে তাতে জন কি মতে আশা যাওয়াই দেরি হলে পিপাসায় প্রাণ যায় মন তো
গুরুকে ভজন করো ভ্রান্ত হইও না। ওরে নারীকে জলের সঞ্চার ও তারা কি ব্যবহার নারীকে জলের সঞ্চার আচার কি ব্যবহার রসে পরিপূর্ণ দেখতে চমৎকার গোপনে আসে গোপীকে ভজন যা ও সে রসিক জানে ও তার মার মশা গুরুকে ভজন করো ভ্রান্ত হইও না। তুমি সদাই থাকো সচেতনে অচেতনে ঘুম যেও না। তুমি সদাই থাকো সদাই থাকো সদাই থাকো সচেতনে অচেতনে ঘুম যেও না। গুরুকে ভজন করো ভ্রান্ত হইও না। গুরুকে ভজন জয় গুরু। তো যাই হোক, ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের গান শুনছেন। আর এপাশে ভাইরা যারা আছেন লুকাইতেছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর তালে তাল মেলানোর জন্যে। তা আমি আরেকটি সাইজের কালাম করব। তো গাজীপুর থেকে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই লাকমিয়া ভান্ডারী আমার আজকের অনুষ্ঠানের এই যে পরিচালনায় একতারা বাউল শিল্পী গোষ্ঠীর পরিচালনায় যিনি আছেন আমার শ্রদ্ধেয় কাকা লালচাঁদ বাউল, ওনার গান শুনে ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। ও আর সেই সঙ্গে আমার ভাই আমাকেও 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। লাকমিয়া ভান্ডারী ভাইয়ের প্রতি অনেক অনেক ভক্তি। হ্যাঁ, ওইটা শেষের গান, তো ওইটা আমরা শেষে ওই গানটা করব। তো আমি এখন আমার পছন্দ মতো আরেকটি সাইজের কালাম করছি। ধন্যবাদ। আসলে আমাদের দরবার থেকে যেভাবে বলা হয়েছে আমরা ওইভাবেই গান গাইছি। রিকোয়েস্টের গানগুলো পরে গাইব আমরা।
সবাই কিন্তু সন্তানের সমতুল্য, আমার সন্তানের সমতুল্য, আমি আবার এদের সন্তানের সমতুল্য। কেউ কোনো ওরকম বেদবি করবে না। ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। যাই হোক, ধন্যবাদ। একটা দরবারে অনেক ধরনের শ্রোতা থাকে, আমরা চেষ্টা করি সব ধরনের শ্রোতার পছন্দ মতোই গান করার জন্য, কিন্তু সেটা সময় সাপেক্ষে। যখন দরবার থেকে বলা হয় তখন, আর সেটা যদি সময়ে পড়ে যায় তাহলে। এখন যে গানগুলোর রিকোয়েস্ট আসছে ওগুলো সব শেষের গান। আমরা হ্যালো 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 হ্যাঁ, ওই আমি গুরু কার্য মাথায় নিয়ে ওরে আমি গুরু কার্য মাথায় নিয়ে আমি কি করি আর কোথা যাই, খাজা বাবা আমি কি করি আর কোথা যাই, কেমনে যাই। তা আমি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসলাম, আমি এত জনম ভ্রমণ করে এই মানব জনম পেয়েছি। আমি যখন আসলাম, আসার আগে আমার সাইজিকে, আমার সেই পরম করুণাময়কে বলে এসেছিলাম যে হে দয়াল, আমি যখন পৃথিবীতে যাব আমি শুধুমাত্র তোমার নাম কাম তোমার গুণগান করব। কিন্তু আমি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম তখন এই পৃথিবীর মায়া মমতায় বিষয় বিষয় করে আমি আমার সেই খাজা বাবা, আমার দয়ালের নামই ভুলে গেলাম। আমার সাধনার হলো না, আমার ক্ষুধায় আমার জীবনটাকে শেষ করে দিল। তো আমার আজকে যিনি আছে, আমার শ্রদ্ধেয় কাকা লালচাঁদ বাউল, ওনার কাছে আমার একটি জানার বিষয় থাকবে যে আমি কি কর্ম করলে, কোন কর্মের দ্বারা আমার এই সাধনা আমি করতে পারবো, আমার ক্ষুধা থেকে আমি বিরত থাকতে পারবো। আশা করি আমার কাকা আমার প্রশ্নের উত্তরটা আমাকে দিয়েছে। রাত পোহালে পাখি বলে
সম্মানিত হ্যালো হ্যালো তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখন চেষ্টা করবো সাহায্যে একটি কালাম করার জন্য। তো রাত্র মনে হয় প্রায় 12টার কাছাকাছি বাজে। এরপর যদি আপনারা চান তাহলে আমরা অন্যান্য সাধুগণের গান গাইব। শুনিলে চমকে দেখতে ভুজঙ্গ যেখানে বারা
উপস্থিতি যারা আছেন দয়া করে একটু বলবেন, আমাদেরকে জানাবেন। আমার আজ হবে কাল হবে ওরে আমার আজ হবে কাল হবে বলে আমার কথাই কথাই দিন গেল গুরু গো, আমার কথাই কথাই দিন গেল রে, দিন গেল রে, দিন গেল। গুরু পদে মতি আমার কই হইল, কই হলো গুরু পদে মতি আমার কই হইল, গুরু পদে মতি আমার কই হইল, কই হলো গুরু পদে মতি আমার কই হইল। আমার আজ হবে কাল হবে বলে আমার আজ হবে আমার আজ হবে কাল হবে বলে আমার আজ হবে কাল হবে বলে কথাই কথাই দিন গেল গুরু গো, গুরু গো, গুরু গো, গুরু গো, কথাই কথাই দিন গেল রে, দিন গেল। গুরু পদমতি আমার কই হইল, কই হলো গুরু পদমতি আমার কই হইল। দেহের ইন্দ্রিয়াতি সব বিবাদী সদয়